হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ আর একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিকটা থাকছে যে সামনে যে এপ্রিল মান্থটা আসছে, সেই এপ্রিল মান্থটা আপনাদের জন্য কেমন যেতে চলেছে। ওকে, আচ্ছা, আজ থেকে ইন্ট্রোটা আপনারা একটু চেক করে নেবেন। ইন্ট্রোতে ডিটেলস দেওয়া থাকবে। ইন্ট্রোটার ফার্স্ট ইন্ট্রো যেটা, এটা জাতি ধর্ম নির্বিশেষে এই রিডিংটা জেনারেল, পার্সোনাল রিডিং নয় যে আপনার এনার্জি 100% মিলবে। যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য এখানে ছেড়ে যাবেন। ওকে, কোনো কিছুই নিজের গায়ে নেবেন না। ওকে, হতে পারে কিছুটা মিললো কিছুটা মিললো না। আর হচ্ছে এখানে মেল ফিমেল সেম জেন্ডার, ম্যারিড আর ম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার সবার জন্য এডিটিং। ওকে, এখানে শুধু এনার্জি রিড করা হয়। কার্ড সবসময় কিন্তু পসিবিলিটি বলে। ওকে, কোনো ভাগ্য নির্ধারণ করে না, পসিবিলিটি হিসেবেই নেবেন। চলুন দেখে নিই। ফার্স্ট দেখবো আপনার এনার্জি কেমন থাকবে। ওকে, ওভারঅল আপনার এনার্জি কেমন থাকবে। থ্যাংক ইউ ইউনিভার্স ফর ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমার শর্টসগুলো দেখছেন? শর্টস দিচ্ছি, এগুলো সবাই দেখছেন? আচ্ছা, যারা ফার্স্ট টাইম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে এবং লাইভ আসার সাথে সাথে নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান। ওকে, পার্সোনাল রিডিংয়ের জন্য উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, আর খ্রিস্টান নেওয়ার জন্য ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। মে মান্থ থেকে ক্লাস শুরু হচ্ছে, ট্যারো রিডিংয়ের ক্লাস শুরু হচ্ছে। সো যারা ইন্টারেস্টেড, যারা এতদিন ধরে মেসেজ করে আমাকে পাগল করছিলেন, তারা এগেন মেসেজ করবেন এবং ডিটেলসটা জেনে নেবেন। ওকে, রিজনেবল প্রাইসে রেখেছি, সবাই যাতে অ্যাফোর্ড করতে পারে তার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি জেনে আছি। থ্যাংক ইউ। 2 of Pentacles, 5 of Cups, King of Wands, 7 of Pentacles, 7 of Wands, bottom of the deck আছে 3 of Wands. Okay, 2 of Pentacles to clarify. আচ্ছা, আর ক্লারিফাই লাগলে, আচ্ছা 3 of Wands ক্লারিফাই, 3 of Wands ক্লারিফাই। ওকে, ফার্স্ট অফ অল এই এপ্রিল মান্থটা, আচ্ছা আপনাদের বলা হয়নি আজকে এপ্রিল মান্থ নিয়ে রিডিংটা হবে। ফার্স্ট বলতেই ভুলে গেছি, আজকে রিডিংটা থাকছে এপ্রিল মান্থ নিয়ে। ওকে, এপ্রিল মান্থটা আপনাদের কেমন যাবে তাই তো বলেছি। ওকে, আমি ফার্স্টেই দেখতে পাচ্ছি আপনারা এই এপ্রিল মান্থের মধ্যে অতীতের মধ্যে লুকিয়ে থাকবেন। অতীত কোথাও আপনাকে কুড়ে কুড়ে খাবে। ওকে, আমি যেগুলো নেগেটিভ দিক সেগুলো আগে বলে নেবো, দেন পজিটিভ দিকগুলো বলবো। তো আমি দেখতে পাচ্ছি যে আপনি এক দৃষ্টিতে এইটাই ভাববেন যে আপনি যদি ব্যালেন্স করতে পারতেন তাহলে আপনি বোধহয় আজকে এই জায়গায় পৌঁছাতেন না। যদি আপনি কোনো জায়গায় নিজেকে রিগ্রেট ফিল করা, নিজেকে হীনমন্যতায় ভোগা যেটাকে বলে, সেই হীনমগ্নতায় ভুগবেন আপনি। ওকে, তো কিছু কিছু সময় আপনি ভালো থাকবেন, কিছু কিছু সময় কিন্তু আপনি হতাশ হয়ে পড়বেন। কারণ কি? কারণ পাস্ট লাইফে যা কিছু হয়েছে সেটাকে বারে বারে আপনি মনে করার চেষ্টা করবেন এবং মনে করবেন, সেটা নিয়ে কষ্ট পাবেন। বাকি দেখতে পাচ্ছি যে আপনি ব্যালেন্স করতে এই এপ্রিল মান্থে আপনি এই কষ্ট থেকে বেরিয়ে লাস্ট এপ্রিল মান্থের লাস্ট উইকে গিয়ে আপনি এই সব জায়গা থেকে ব্যালেন্স করতে শিখবেন। ওকে, আপনি আপনার জায়গাটা বুঝতে শিখবেন, আপনি আপনার পাওয়ারে আসবেন, আপনি জাস্টিস চাইবেন। আপনার সাথে যা ইনজাস্টিস হয়েছে তার জন্য আপনি জাস্টিস চাইবেন। কারণ কি? কারণ আপনার মধ্যে একটা বিগ চেঞ্জেস আসবে। এপ্রিল মান্থের শেষ লাস্ট উইকে আপনার মধ্যে একটা বড় চেঞ্জেস আসবে। ওকে, কিছু কিছু জনের কিন্তু
10 থেকে 11 দিনের মধ্যেই আপনি পরিবর্তনটা এপ্রিল মান্থের 10 থেকে 15 দিনের মাথাতেই আপনারা আপনাদের চেঞ্জিং জায়গাটা আপনারা লক্ষ্য করতে পারবেন। বাকি রইল যদি আপনারা কোনো টাকা পয়সার দিকে প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে, সেই টাকা পয়সা আসবে, বাট একটু ডিলে হবে, বাট আসবে, আলটিমেটলি আসবে। আপনি আপনার পাওয়ারে আসার পরে আপনি নিজেকে সেলফ লাভ করতে শিখবেন। ইয়েস, এইটাই হলো গুড নিউজ, যে এই এপ্রিল মান্থটা যেমনই শেষের দিকে আসবে আপনি আপনার নিজেকে হিলিং প্রসেসে নিয়ে যাবেন, এবং ইউনিভার্স সেটা জোর করে হোক নিয়ে যাওয়া করাবে। ইউনিভার্স জোর করে আপনাকে নিয়ে যাওয়া করাবে। আপনি হিলিং প্রসেসে থাকবেন। আপনি ভাবছেন এই ভালোবাসার সম্পর্কটাকে আপনি তিল করে বড় করেছেন, সেই তিল করে বড় করা সম্পর্কটা যখন এক ঝটকায় কোথাও খারাপ হয়ে যায় তখন সত্যি নিজেকে নেওয়া যায় না। ওকে, নেওয়াটা সম্ভব হয় না। আমি এখন বলছি, বাট আমরাও এই সময় দিয়ে পের হয়েছি। ওকে, তো সেই ঝটকাটা পের হতে আপনার সময় লাগবে, বাট আপনি রিকভারি হবেন এবং রিকভার করবেন। আপনার লাইফে যে থার্ড পার্টি যদি থেকে থাকে, যদি কেন থার্ড পার্টি দেখতে পেয়েছি থার্ড পার্টি থাকার ফলে এখানে থার্ড পার্টি কিন্তু কোনো বেবি হতে পারে, কোনো মেল জেন্ডার, মানে মেল জেন্ডার একজন কেউ থার্ড পার্টি হওয়ার সম্ভাবনা আপনার লাইফে দেখতে পাচ্ছি। এখানে থার্ড পার্টি হিসেবে কারো কেরিয়ারও প্রবলেম ক্রিয়েট করছে আপনাদের দুজনের মাঝে। টাকা পয়সা লেনদেনের ব্যাপার কিছু ঘটিত আছে, যেটা টাকা পয়সা লেনদেন আপনাদের মধ্যে কিছু প্রবলেম ক্রিয়েট করবে। ওকে, আমি এখানে দেখবো 7 অফ পেন্টিকেলসে ক্ল্যারিফাই করব। ওকে, আপনি শিখবেন যে কিভাবে নিজেকে সেফ জোনে রাখতে হয়, আপনি শিখবেন কিভাবে নিজেকে হিল করতে হয়, আপনি শিখবেন যে কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হয়, কিভাবে নিজেকে সবটাই হেলিয়ে ফেলিয়ে কাউকে দেয়া উচিত নয়। আপনি এটা বুঝবেন যে আপনার মনটা এতটাই সহজ নয় যে কাউকেই যাকে তাকে দিয়ে দেবেন এবং যার তার জন্য আপনি সব কিছু নষ্ট করবেন। ওকে, তো আপনি বুঝবেন 7 অফ পেন্টিকেলসটা ক্ল্যারিফাইং। আপনি ফিল করবেন, রিগ্রেট ফিল করবেন। ইয়েস, আপনার অ্যাকচুয়ালি, ও মাই গড, এটা আচ্ছা, এটা যখন এসছে আমি নেব। কোনো হার্ট ব্রেক, আমরা তো বললাম না যে, আমি আগেই বললাম কিন্তু যে আপনার হার্ট ব্রেক হয়েছে। ওকে, আমি আগেই বলেছি আপনার ভীষণভাবে একটা হার্ট ব্রেক হয়েছে, যার জন্য হতাশ, এবং আপনি পাস্ট লাইফকে নিয়ে প্রচণ্ড পরিমাণে উদ্গ্রীব। ওকে, এবং ওইটা নিয়েই ওটা থেকে বেরোতে পারছেন না, বাট আপনি এখনও পর্যন্ত দেখছি আপনি ওয়েট করে চলেছেন। ওকে, আপনি ওয়েট করছেন কিন্তু আপনার পার্টনারের জন্য, এখনও আপনার পার্টনারের জন্য আপনি ওয়েট করছেন। ওকে, ফাইভ অফ কাপসে ক্ল্যারিফাই। এখানে এবার কি হবে, এপ্রিল মান্থের শেষ দিকে দেখতে পাচ্ছি ভালোবাসাটা গিভ অ্যান্ড টেক পলিসিতে যাবে, মানে যতটা দেবে ততটা আপনি দেবেন। এটা আপনি ঠিক করবেন, আপনার মন থেকে ভয়টা সরে যাবে, ভয় দূর হয়ে যাবে। ওকে, ইয়েস, আপনি এই জায়গা থেকে বেরিয়ে যাবেন, যতই বাধা বিঘ্ন যেই যাই থাকুক না কেন আপনি বেরিয়ে যাবেন। আপনার নিউ কোনো পার্সেন্ট আপনার লাইফে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওকে, কিন্তু তাকে নিয়েও আপনি চিন্তা ভাবনা করবেন, কারণ আপনি ভীত। আপনি এই সম্পর্কটাতে এমনভাবে ভেঙেছেন যে আপনার নতুন সম্পর্ককে অ্যাকসেপ্ট করতে আপনার ভয় করবে কোথাও না কোথাও। ওকে, কারণ আমি সেলিব্রেশন দেখতে পাচ্ছি এবং ম্যারেজের অফার, ভিক্টরি অ্যান্ড সাকসেস, অনেক কিছু দেখতে পাচ্ছি আপনার। ওকে, 4 উইক্সের মধ্যে, আমি বললাম না এপ্রিল মান্থের লাস্ট উইকে আপনি গিয়ে বুঝবেন আপনার মধ্যে কতটা হিল হয়েছে। ওকে, আরও কার থেকে দেখবো। কোথাও ভয়, টাকা পয়সা নিয়েও কোথাও আপনার ভয় একটা আছে, কিছু তো টাকা পয়সা নিয়ে কোনো একটা প্রবলেম আছে আপনার মধ্যে। হতে পারে এমন কোনো সত্য আপনার পার্টনারের কাছে আছে যেটা নিয়ে হয়তো কোনো পিকচার বা কোনো ভিডিও বা কোনো কিছু, এমন কিছু আছে যেটা ভয় আপনার কাজ করছে যে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। ওকে, বা কারো হয়তো করছে, এরকমও হতে পারে। এই সম্পর্কটা কি দিয়েছে। ওকে, the Fool, 6 of Swords, King of Wands, the Magician, the Moon, bottom of the deck আছে, the Tower। এখানে আপনাদের মাঝে অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে, অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে। আপনি নিজেকে দোষারোপ করছেন, আপনি ভাবছেন আপনার ভুলের জন্য এই কাজটা হয়েছে। আপনার মধ্যে হয়তো ইগো থাকার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আপনি এখন ম্যানিফেস্ট করছেন আপনার মধ্যে ইগো আছে। ওকে, আপনার মাঝে অনেক দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, অনেকটা।
যেটা ওভারকাম করতে অনেক লং টাইম লাগবে। আপনি নিজেকে কিন্তু চিনতে শিখবেন, আমি দেখতে পাচ্ছি নিজেকে চিনতে শিখবেন, একটা নতুন রাস্তা খুঁজবেন, আপনি নতুন রাস্তায় হাঁটবেন। ওকে, নিউ পার্সেন্ট আসার সম্ভাবনা আছে এবং আপনার পার্টনারকে আপনি মোহিতভাবে দেখেন, মানে আপনার পার্টনারকে আপনি এতটাই ভালোবাসেন এখনও পর্যন্ত যে উনি যাই করুক না কেন আপনি সেটাই চোখ বন্ধ করে বিশ্বাস করে সেই পথেই আপনি হাঁটতে চেয়েছিলেন এবং সেই যা করতেন সেটাই আপনার লাইফে মূলত মানে খুবই ভালো একটা বিষয় এবং আপনাকে এনজয়মেন্ট দিত, আপনাকে একটা আনন্দ দিত। ওকে, বাকি যা দেখতে পাচ্ছি যে এখানে থার্ড পার্টি বলেছিলাম, সে থার্ড পার্টি আপনার কাছে রিভিল হবে, যদি হয়ে থাকে তো হয়েছে, তার জন্য পাস্ট লাইফ এখানে দেখিয়েছে। আর কিছু জনের জন্য আমি দেখতে পাচ্ছি যে থার্ড পার্টি সম্পর্কে আপনি জানতে পারবেন। ওকে, বা কিছু দেখবেন, কিছু প্রুফ পাবেন হাতের সামনে। ওকে, তো আপনি এবার এইটা থেকে আমি এখানে এই দুটো কার্ড দেখেই বলেছিলাম যেখানে থার্ড পার্টি আছে, থার্ড পার্সন আছে আপনার লাইফে। কোনো ট্রাভেলিং করার কথা ভাববেন বা এইসব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবার কথা ভাবার সম্ভাবনাও আছে। ওকে, মনকে ক্লারিফাই। বের হন এই জায়গা থেকে। 7 অফ পেন্টিকেলস। আপনার মধ্যে স্ট্রেংথ আসবে কিন্তু সেটা টাইম লাগবে। ওকে, আপনি আপনার শক্তি চিনতে পারবেন। আপনাকে যে আপনার পার্টনার সেই বাঁদরকে যেমন খেলায় আপনার খেলাচ্ছিল, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে যাবেন, কারণ আপনি মেডিটেশন করতে শুরু করবেন। ওকে, ইনার ওয়ার্ক হবে আপনার মধ্যে। ওকে, আপনার মধ্যে ইনার ওয়ার্ক হতে দেখতে পাচ্ছি। আপনার লাইফটা যে অন্ধকারে ভর্তি ছিল, আপনার লাইটিং আসতে চলেছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাইফ আপনার যেটা হয়েছে, সেই লাইফটা আপনার কাছে টাকা পয়সার কোনো গুরুত্বই থাকবে না, আপনার পার্টনার জন্য এতটাই চিন্তিত থাকবেন। ওকে, ঝগড়াঝাটি, প্রচণ্ড পরিমাণে ঝগড়াঝাটি হয়ে যাবার সম্ভাবনা দেখতে পাচ্ছি। যদি হয়ে গিয়ে থাকে তাহলে তো একটা হয়েছে, ঝগড়াঝাটি প্রচণ্ডভাবে হয়েছে। কারো ক্ষেত্রে যদি ঝগড়াঝাটি না হয়ে থাকে তাহলে কিন্তু অন অফ সিচুয়েশনে আছেন, তাদের কিন্তু যদি অফ সিচুয়েশনেও থাকেন তাদের কিন্তু কথা বললেই কিন্তু ঝগড়া হয়ে যাবার সম্ভাবনা দেখতে পাচ্ছি। 5 অফ ওয়ান্ডস, তর্ক বিতর্ক ঝগড়াঝাটি হয়ে যাবার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, যেহেতু এপ্রিল মাসে রিডিং করছি আমি ডিটেলসে রিডিং করবো। ওকে, of Swords, 6 of Wands. Yes, ঝগড়াঝাটি কিন্তু হওয়ার চান্স খুব বেশি দেখতে পাচ্ছি। এগেন 5 of Cups। অতীত ছাড়ুন, অতীতকে এত ধরে রাখলে আপনি বর্তমানে কি করে, আমি আগের দিনের বোধ রিডিংয়েই বোঝালাম যে পুরোনো জামা কাপড় না বার করলে আমরা আলমারিতে নতুন জামা কাপড় কি করে ঢোকাবো। আপনার সাথে যা ঘটেছে সেটা ভুলে যান, নিউ বিগিনিং করুন। আপনার মাথায় কিন্তু ঘুরছে যে আপনি ফ্রেশ স্টার্ট করবেন, নতুন করে কোনো বিজনেস করবেন, কি জব জয়েন করবেন, বা আপনি নতুন করে কিছু নিজের জন্য করবেন, বাট আলটিমেটলি কিছু করতে পারছেন না। ওকে, নিজের মধ্যে আপনি কাজ করতে পারছেন না। আপনাকে সেটা ইউনিভার্স কিন্তু শেখাবে কীভাবে কাজ করতে হবে। আপনি নিজে যদি না শেখেন তাহলে কিন্তু ইউনিভার্স শেখাবে। ইউনিভার্স যখন শেখাবে তখন কিন্তু সেটা কষ্টদায়ক হবে, আমি আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু সত্যি খুব কষ্টদায়ক হবে। ওকে, আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে। ওকে, তার সঙ্গে আরও দেখতে পাচ্ছি যে আপনার মধ্যে প্রচুর বাচ্চানা আছে, মানে আপনি না বাচ্চা সুলভ আচার আচরণ করে ফেলেন। ম্যাচুরিটি আপনার মধ্যে অনেক কম, কারণ পেজের এনার্জি প্রচুর বেশি। আপনার মধ্যে ম্যাচুরিটি কম, আপনি হতাশ হয়েই আছেন যে যেটা হারিয়ে গেছে সেটাকে না দেখে আরও যে আপনার লাইফে আরও কিছু আছে সেটার দিকে আপনি তাকাচ্ছেনই না। এখানে দেখুন আউটকামে তাই বেরিয়ে এসেছে, আপনি তার দিকে তাকাচ্ছেনই না। আপনার এই জায়গা থেকে কটকাটিং করতে হবে। ওকে, আপনি একটা সিদ্ধান্ত নেবেন এই এপ্রিল মান্থের লাস্ট উইক করে, আপনি একটা সিদ্ধান্ত নেবেন আপনি কাকে বাঁচবেন, আপনার পার্টনারকে নাকি আদার্স নিউ মেম্বার্স কাউকে। আপনি একটা সিদ্ধান্ত নিতে চলেছেন। ওকে, চলুন আপনার পার্টনার এনার্জি দেখি, দেন আপনার সাথে
আর কি কি আসছে সেটা দেখবো। ওকে, আর বুঝে পাঠিয়ে আনছি। আপনার মধ্যে কিন্তু প্রচুর একটা ঝড় আসতে চলেছে এপ্রিল মান্থের মধ্যে, বি কেয়ারফুল। ওকে, কিছু সত্য প্রকাশ হতে চলেছে। আপনার কিছু পুরনো জিনিস আছে, কট কাটিং করুন, কট কাটিং করার অবশ্যই প্রয়োজন আছে। Eight of Swords, Queen of Swords. ওহো, কুইন অফ সোয়ার্স এসেছিল না বটম অফ দ্য ডেকে? 4 অফ সোয়ার্স, ইয়েস। দাঁড়ান, কুইন অফ সোয়ার্স দেখাই, আই থিঙ্ক দেখতে পাচ্ছেন। আর আপনার পার্টনার কিং অফ সোয়ার্স। দুজনাই হয়ে গেছেন আপনারা ইগোয়েস্টিক, দুজনাই হয়ে গেছেন আপনারা একে দোষ দেয় তো ও ওকে দোষ দেয়। ওকে, তো উনিও কিন্তু ভালো নেই, আপনার পার্টনার যে ভালো আছে আপনাকে ছেড়ে তা নেই, উনি মাঝখানে পড়ে ফেসে গেছেন। ওকে, উনি সিদ্ধান্ত নিতে পারছেন না, ওনার লাইফে প্রচুর স্ট্রাগল চলছে। এইট অফ সোয়ার্সকে ক্লারিফাই। ওনার মাথার মধ্যে অনেক কিছু বন্ধ হয়ে গেছে, মাথার মধ্যে অনেক কিছু কাজ করা বন্ধ করে দিয়েছে। উনি এই মুহূর্তে হার্টবিট এনার্জি চলে গেছেন। ওকে, রাতে ঘুমাচ্ছেন না, একদম জেগে আছেন। আপনার পার্টনারও কিন্তু জাগছে। ওকে, আপনার পার্টনার কিন্তু ঘুমাচ্ছেন না, চিন্তিত, প্রচণ্ড পরিমাণে চিন্তিত। একটা স্টেপ নেওয়ার কথা ভাবছেন, কোনো কিছু স্টেপ নেওয়ার কথা ভাবছেন। আপনিও যেমন ভাবছেন, আপনার পার্টনারও কিন্তু একটা কিছু নিতে চাইছে, বাট কনফিউজ যে উনি কোন রাস্তায় হাঁটবেন। ওকে, তো এইট অফ সোয়ার্সকে ক্লারিফাই। আলটিমেটলি ওনার কাছে কিন্তু সব কিছুই আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, ওনার কাছে কিন্তু অনেক কিছু প্রসপারিটি, নিউ বিগিনিং ফেজ স্টার্ট হয়ে চলেছে এপ্রিল মান্থে। ওকে, ওনার লাইফে কিন্তু যেই কষ্টটা ছাড়া বাকি, আলটিমেটলি আপনি ছাড়া বাকি উনি কিন্তু অন্য দিকগুলো ওনার কিন্তু ঠিকঠাক থাকবে। ওকে, আপনাকে নিয়েই শুধু প্রবলেমটা হবে ওনার লাইফে, এবং আপনাকে নিয়ে চিন্তা থাকবে, এবং আপনি এবং থার্ড পার্টি নিয়ে দুজনকে নিয়ে চিন্তিত থাকবেন। ওনার থার্ড পার্টিটা হতে পারেন ওনার কাজের জায়গা থেকে। ওকে, কাজের কোনো জায়গা থেকে থার্ড পার্টি থাকার সম্ভাবনা আছে। ওকে, তো উনি কিন্তু এখন এই মুহূর্তে প্রচুর হাই ভাইব্রেশনে আছেন। ওকে, বুঝতে পারছেন না, বাট ওনার লাইফে কি হচ্ছে, উনি মনে করছেন আমি কাটার বিছানায় শুয়ে আছি। আলটিমেটলি তা না, এখানে ইউনিভার্স ওনাকে করাচ্ছেন কি, কষ্ট দিয়ে ভালো জায়গা ওনাকে পাওয়াতে হেল্প করছে, কারণ ওনার মধ্যে হিলিং চলছেন। ওকে, উনি কিন্তু অনেকটা উঁচু জায়গায় ওঠার সম্ভাবনা দেখতে পাচ্ছি, এবং এখানে মেল হন বা ফিমেল, এখানে কুইনের এনার্জিতে আসবেন উনি। তো এখানে আপনারা এখানে কিংয়ের এনার্জি ছিল, এখানে ওনারও কুইন ছিল, ভার্সেস হতে পারে। তো এখানে আমি এনার্জি দেখতে পাচ্ছি উনি কুইনের এনার্জিতে মোস্ট প্রবাবলি আসবেন। 4 অফ সোয়ার্সকে ক্লারিফাই। অ্যান্ড একটা ইয়েস, ওনার এবং আপনার মধ্যে একটা কিছু তো হবে, কারণ উনি আপনার থেকে অনেক কিছু লুকিয়েছেন। ওকে, সেই লুকানোর সত্যটা আপনার সামনে আসতে পারে, হতে পারে থার্ড পার্টি নিয়ে আপনাকে বলেনি, আপনার সামনে কিন্তু রিভিল হবে, কিছু তো রিভিল হবেই। ওনার লাইফে অনেক কিছু অপরচুনিটি এসছে। এবার ভাবছেন কি, এতক্ষণ ধরে উনি এটাই ভাবছেন যে উনি কি করবেন, উনি কোন কাজটা করলে উনি জাজমেন্ট পাবেন, এবং কোন কাজটা ওনার লাইফে সঠিক হবে। ওনার কাছে এতটাই অপরচুনিটি চলে এসছে, উনি ভাবতে বসেছেন যে উনি কোনটা ছেড়ে কোনটা করবেন, কোনটা ওনার লাইফে ঠিক হবে, উনি বুঝতে পারছেন না। মন দিয়ে করার চেষ্টা করছেন, বাট বুঝতে পারছেন না। 2 অফ সোয়ার্স, কিসের কনফিউজ এত? ওকে, আমি কনফিউজ দেখতে পাচ্ছি ওনার থার্ড পার্টিকে নিয়ে, তাও দেখবো থার্ড পার্টিটা কে। ওকে, উনি কিন্তু এই থার্ড পার্টি থেকে বেরিয়ে যাবেন। উনি নেগেটিভ এনার্জি থেকে বেরোচ্ছেন, ডে রিভিং করছেন। ওনার মনে কিন্তু আপনার জন্য ভালোবাসা এখনো আছে, অপরন্ত ভালোবাসা আছে। ওকে, আচ্ছা, উনি জাজমেন্ট চাইছেন, হতে পারে আপনার দিক থেকে কোনো ধাক্কা পাওয়ার সম্ভাবনাও আছে, হতে পারে আপনিও কোনো ধাক্কা দিতে পারেন। প্রতারণা আপনার সাথে করা হয়েছে, ওনারও হার্ট ব্রেক হয়েছে, আপনারও হয়েছে। ডেভিল এনার্জি, লাভার্সের এনার্জি, ফ্যামিলি থেকে আপনার প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। ওকে,
আপনার পার্টনারের ফ্যামিলি থেকে আপনাকে নিয়ে প্রবলেম, বাট আলটিমেটলি আপনাকে তো ভালো তো বাসছে, কিন্তু মাঝখানে ডেভিল এনার্জি ঢুকে গেছে। আপনার প্রতি প্রচুর প্রচুর পরিমাণে অ্যাট্রাকশন ফিল করেন, আকর্ষণ ফিল করেন, এবং সেটা ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করেন, এবং কিছু কিছু সময় ফিজিক্যাল ইন্টিমেসিতে প্রচণ্ড আপনার সাথে যতটা কমফোর্টেবল হন, উনি লাইফে কোনো দিনই সেই কমফোর্টেবল হবেন না, এবং আপনাকে কোনোভাবেই ছাড়তে চান না, কোনোভাবেই আপনাকে ওনার লাইফ থেকে সরাতে চান না। ওনার যাই আপনার দিক থেকে ওনার ওখানে হার্ট ব্রেক হয়েছে। এখানে হার্ট ব্রেকটা দেখবো যে হার্ট ব্রেকটা ওনার তরফ আপনার তরফ থেকে হয়েছে না থার্ড পার্টি থেকে হয়েছে। আপনার থেকে হার্ট ব্রেক হয়েছে। বা হবে, কারণ আপনি স্ট্রেংথের পজিশনে আসবেন, কারণ আপনি এনার্জি তো স্ট্রেংথ এসছে। আপনি স্ট্রেংথ মানে আপনার মধ্যে প্রচুর ক্ষমতা বা শক্তি চলে আসবে, যেখান থেকে আপনি আপনার পার্টনারও, এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারও কিন্তু নিজের ওপর নিজের কাজ করবেন। ওকে, এগেন 4 অফ কাপস, এখানে 4 অফ কাপসের ওপরই 4 অফ কাপস এসছে। উনিও কিন্তু অতীতের মধ্যে কোথাও ডুবে আছেন, যাই করতে যাচ্ছেন না কেন উনি এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ঝামেলায় পড়ছেন, কোনো কিছু সুস্থ সবলভাবে হচ্ছে না ওনার লাইফে। এনাদের লাইফ এপ্রিল মান্থের মধ্যে ওনাদের যারা নো কন্ট্যাক্টে আছেন তাদেরকে রিইউনিয়ন হবে, যারা এপ্রিল মান্থে আছেন তাদেরকে রিইউনিয়ন হবে। হওয়ার চান্স আছে, ম্যানিফেস্টেশন আপনি করুন, কাজ দেবে। ওকে, ম্যাজিশিয়ানকে ক্লারিফাই, আমি ওই কার্ড থেকেও দেখবো আপনার পার্টনার এনার্জি। রিইউনিয়ন হবে, কিন্তু বাট স্লো হবে, প্রচুর স্লো হবে, এপ্রিল মাসের শেষের দিকে আপনাকে ওয়েট করতে হবে। 1 মাস সময় দেখাচ্ছে, 1 মাস সময় লাগবে এখনো, বাট আপনার দিকে আসবে, একটা এফোর্ট দেবে। আমার ভিউজে পার্টনার এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। The Judgment, Ace of Swords, the High Priestess, 5 of Cups, same energy, Death, বাট আমাদেরকে 6 of Wands। আচ্ছা, আলটিমেটলি তাহলে ঝগড়াঝাটি আপনাদের মধ্যে থাকবে, ঝগড়াঝাটি হবে যখনই আপনারা যে নো কন্ট্যাক্টে থাকেন, যারা অন অফ সিচুয়েশনে আছেন, যেই সিচুয়েশনে থাকুন না কেন আপনাদের মধ্যে ঝগড়া ঝামেলা হবেই। কারণ 5 of Wands এসে তর্ক বিতর্ক ঝগড়া ঝামেলা একটা লেগে থাকবে, বাট আপনার পার্টনার আলটিমেটলি আপনাকে জাজমেন্ট দিতে চান, আর একটা নতুনভাবে শুরু করতে চান সম্পর্ক। ওনার মাথায় ঘুরছে, এটা ওনার মাথায় ঘুরছে, আপনার সাথে নতুন করে শুরু করতে চান, এবং উনি কিন্তু মাথায় ভাবছেন, বাট মানে করছেন কি, আলটিমেটলি অ্যাকশন কিছু নিচ্ছেন না। আলটিমেটলি এই মুহূর্তে উনি অ্যাকশন নিচ্ছেন না, উনি ভাবনা চিন্তাতেই ভুলে আছেন, যেটা হারিয়ে গেছে। উনি অতীতকে নিয়ে খুব বেশি ইম্পর্টেন্ট, আপনার কাছে আপনিও অতীত নিয়ে ভাবছেন, উনিও অতীত নিয়ে ভাবছেন, আপনারা মিরর করছেন মেবি। ওকে, তো এখানে আরও দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারের মধ্যে কিন্তু একটা খুব বড় পরিবর্তন আসবে, সেই পরিবর্তনটাই আপনার জন্য গুড নিউজ হতে চলেছে। কেননা আপনার ম্যারেজ বা ম্যারেজের অফার আসতে চলেছে, বা কমিটমেন্টের অফার দেখতে পাচ্ছি। ওকে, কিসের জন্য এসছে দেখি, ইয়েস, আপনার কাছে অফার আসবে, এবং আপনার পার্টনারের দিক থেকেই আসবে। ডেটকে ক্লারিফাই, বললাম না এখানে ফ্যামিলি নিয়ে কোনো প্রবলেম ইস্যু হতে পারে, প্রবলেম থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। মাই গড, এত সাফল করছি, 5 of Wands সেই বটম দেখে বারবার আসছে। ভীষণ বড় একটা ঝগড়া হতে চলেছে এপ্রিল মান্থের মধ্যে আপনাদের, হতে পারে কোনো বেবিকে নিয়ে, বা কেউ ম্যারিড পার্সন থাকতে পারেন সেই বিষয় নিয়ে। আপনি প্রচুর ভালোবাসা দিয়েছেন, বাট আপনার পার্টনার ক্যাজুয়ালভাবে সেটা নিয়েছে। এবার আপনি ভাবছেন যে আপনি এই
এটা আপনি এগিয়ে যাবেন কি যাবেন না, ওকে? আপনি এটা ভাবনা চিন্তা অলমোস্ট করতে লেগেছেন। আপনাদের মাঝে যে চলে এসেছে সেই আপনাদের দুজনের মাঝখানে ঝামেলা ক্রিয়েট করেছে। আপনাদের ভালোবাসা, প্রচুর পরিমাণে ভালোবাসা ছিল, একটা ভালোবাসার মধ্যে একটা আলাদাই একটা এনার্জি ছিল, যেন কোথাও একটা হারিয়ে যাওয়া, নিজেকে হারিয়ে ফেলা, একটা হ্যাপি ফ্যামিলি লিড করতেন, বাট আলটিমেটলি কোথায় যেন সব কিছু হারিয়ে গেছে, এটাই আপনাদের এখানে তাই দেখাচ্ছে কার্ড, ওকে? এখানে আমি দেখবো যে আপনাদের কি দুজনের ম্যারেজ সম্ভব, ম্যারেজের অফার আসবে ফাইনালি। কার্ড ক্লিয়ার করছে, ক্লিয়ার আনসার। দ্বন্দ্বর মধ্যে থাকবেন, আপনি ভাববেন যে ম্যারেজের অফার আসবে, ম্যারেজের অফার দেবো কি দেবো না, কারণ যদি দেন তাহলে উনি ভাবছেন যে আপনি যদি ওনাকে, কারণ আপনার মধ্যে যে মাঝে মাঝে আপনি ঘুরে যান, আপনি একরকম এনার্জি থাকেন, মাঝে মাঝে অন্য মুড সুইং আপনার প্রচুর পরিমাণে হয়, তো উনি ভাবছেন যদি মানে উনি ভাবতে ভাবতে মাথা ওনার পাগল হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার, বা আপনার এখানে ভাবতে ভাবতে মাথা প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। আপনার দুজনের কষ্ট থেকে কেউ না কেউ আপনাদের আনন্দ উপভোগ করছে, আপনাদের দুজনকে আলাদা করে কেউ শান্তি পাচ্ছে, আনন্দ পাচ্ছে। কে সেই পারসেন, কে সেই পারসেন? আচ্ছা, কোনো যদি এখানে এক মিনিট, কোনো এখানে মেল ইনসান মানে মেল মানুষ হতে পারেন, মানে পুরুষ কেউ হতে পারে, অথবা কেউ এমন কোনো মেয়ে যে অপূর্ব সুন্দরী এবং যথেষ্ট সৌন্দর্য ওনার মধ্যে আছেন, এবং ওনার লাইফে নেই এমন কোনো জিনিস নেই, ওনার লাইফে সব কিছু আছে, তারপরেও এখানে কাটিয়ে দিচ্ছে, ওকে? এটা বোঝাতে পারলাম? যার জন্য আপনার মাথায় এত হেডেক, যার জন্য কি হচ্ছে আপনাদের দুজনের মাঝখানে এখানে কি হচ্ছে, ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে। কোনো একটা পার্সনকে নিয়ে আপনারা এতটাই ঝামেলা ঝঞ্ঝটে পড়ে আছেন, যেখানে ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট বারে বারে হয়ে যাচ্ছে। এখানেও দেখুন মনের এনার্জি, আপনাদেরকে এই ঝগড়াঝাটির পর সম্পর্কটা ভালো হবে, এই কি কোনো ফিউচার আছে, এই সম্পর্কটার কি কোনো ফিউচার আছে? এপ্রিল মান্থের মধ্যে ধরা পড়বে? ইয়েস, ফিউচার তো অবভিয়াসলি আছে, আসছে আপনাদেরকে, আসছে রিইউনিয়ন করতে, ওকে? এপ্রিল মান্থের লাস্ট 2 উইকস পরেই আসবে, এপ্রিল মান্থে 2 উইকস পরেই আপনাদের দুজনের মধ্যে এখানে সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। চলুন অ্যাডভাইস দিয়ে দিই। যে বাধাটা আছে আপনাদের মাঝে, যে ঝগড়াটা হবে আর বাধাটা আসছে, সেই জায়গা থেকে আপনারা দুজন বেরোতে পারবেন কিনা? ভাবনা চিন্তায় থাকবেন। প্রচুর অ্যাডিকশন আপনারও আছে, প্রচুর অ্যাডিকশন, আপনার কোনো অ্যাডিকশন থাকার সম্ভাবনা আছে আপনার পার্টনারের প্রতি। প্রচুর ফিজিক্যাল নিডস আছে, ভালোবাসা যেমন আছে ফিজিক্যাল নিডসও আছে। ঝগড়াঝাটি হলে কি হবে, আবার ঠিক হয়ে যাবে সম্পর্ক। ডিজিটাল এনার্জি ক্লারিফাই। Nine of Swords to clarify. আপনার হাতেই সব কিছু আছে, আপনিই পারবেন সব কিছু ঠিক করতে। আপনি নিজেকে সেই জায়গায় প্রিপারেট করুন, আপনি নিজেকে সেই জায়গায় তৈরি করুন, ওকে? এত চিন্তাভাবনা, নেগেটিভ চিন্তাভাবনা দূরে সরান, কারণ পজিটিভ আপনার কাছে আসতে চাইছে, বাট আপনি এত নেগেটিভিটি পড়ে রাখছেন যে আপনার কাছে পজিটিভ পাত্তা করতে পারছে না পজিটিভিটি। আপনার মধ্যে প্রচুর হিউজ পরিমাণে একটা ট্রান্সফরমেশন ঘটবে, ওকে? আপনি কোথাও ট্রাভেলিং করতে পারেন, বা কোথাও বাইরে যাবার কথা ভাবছেন, কেউ বাইরে যাবার কথা দেখতে পাচ্ছি। ট্রাভেলিং হতে পারে, বা কোথাও বাইরে বিদেশ যাওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি, ওকে?
আচ্ছা, আপনার জন্য আমি দুটো পাইল রাখবো। ওকে, আপনার জন্য অ্যাডভাইসটা নিয়ে নিই আগে। ব্লসমিং অ্যাবান্ডেন্স আসতে চলেছে, বললাম তো মেডিটেশন করুন, আপনার মেডিটেশনের খুব বেশি প্রয়োজন আছে। হিলিং, পরপর হিলিংয়ের কার্ড এসছে, তবেই আপনি এই ব্যালেন্স থেকে বেরোতে পারবেন এবং রিইউনিয়ন হবে আপনার দুজনের মধ্যে। আপনি ব্যালেন্স করতে শিখবেন। ওকে, এটাই বলা হচ্ছে আপনাকে। তো 6 নাম্বার, 51, 19, 3 নাম্বার, এই নাম্বারগুলো ইম্পর্টেন্ট। 36ও ইম্পর্টেন্ট হতে পারে, আর এখানে 6 নাম্বারও ইম্পর্টেন্ট। 666 দেখার সম্ভাবনা আছে, কারণ রিইউনিয়নের নাম্বার। তো এখানে আর দেখতে পাচ্ছি 10 নাম্বার। ওকে, তো হয়তো 10 নাম্বার আপনারা খুব বেশি দেখছেন, কারণ মিররিং করছেন, তো 10 নাম্বারও দেখার সম্ভাবনা আছে। তো এখানে মার্চ মাস, অক্টোবর আর জুন, এই মান্থগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট। ওকে, এবার আমি ইয়েস নো, একটু ওয়েট করুন, আমি ইয়েস নো কার্ড রাখবো, আপনারা চুজ করবেন যে কোনটা আপনারা নেবেন। ওকে, 2 মিনিট ওয়েট করুন। আপনারা ঝগড়াঝাঁটি ঝামেলা যাই করেন না কেন, এই এনার্জিতে ফিরে আসুন যে যাই করি না কেন আমার নিজের ওপর কাজ করব, নিজের ওপর ওয়ার্ক করব, দেন কাউকে, তারপর অন্য কাউকে দেখব। আগে নিজের ওপর কাজ করুন, দেন অন্য কারোর কথা চিন্তা করুন, তার আগে না। কারণ তাহলে কি হবে জিনিসটা, সবটাই বিগড়ে গিয়ে আপনার রিইউনিয়ন হতে দেরি হবে। ওকে, হিলিং করুন, বারবার প্রতিদিন হিলিং করতে বলি, তার বিশেষ কারণ থাকে, তার জন্য এত হিলিং করতে বলা হয়। তো আপনি হিলিং করুন, নিজেকে হিল করুন, না হলে কিন্তু এখানে রিইউনিয়ন তো দূরের কথা, আপনার যে ভিক্টরি অ্যান্ড সাকসেস এবং ম্যারেজের কার্ড এসেছে, সেই অফারটা পেতে প্রচুর ডিলে হবে। কারণ এখানে দেখুন নাইট অফ পেন্টিকেলসও এসছে, সেই তো আপনার প্রচুর ডিলে হবে। সেই ডিলে থেকে যদি বেরোতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, আগে কাজ করতে হবে। যদি ইউনিভার্স কাজ করতে লাগে, তাহলে অবভিয়াসলি সেই সম্পর্ক দেরি হবে। তিনি তো তার মতন কাজ করবেন, তাই না? আপনার ইশারায় তো করবেন না। তো ওনার মতো যখনই করবেন, তখনই আপনারা ঝামেলায় পড়বেন। তার থেকে নিজের ওপর কাজ করুন, নিজেকে সবসময় হিল রাখুন, চক্রাগুলো হিলিং কমপ্লিট করুন। ওকে, চলুন এবার দেখে নিই যে আপনার জন্য কার্ড রাখি। মনে মনে কোশ্চেন করুন। ওকে, মনে মনে কোশ্চেন করে নিন। আমি দুটো পাইল 1 আর পাইল 2 রাখবো। থ্যাংক ইউ। এপ্রিল মান্থে কি গুড নিউজ দিচ্ছে আপনাদের? ওকে, পাইল 1, পাইল 2, ওকে, দুটো রাখলাম। এবার চুজ করুন, পোজ করে চুজ করতে পারেন। আমি এবার দেখে নেব যে আপনার মনে মনে যে কোশ্চেনটা করেছেন, তার আনসার এখানে কি আছে। যারা পাইল 1 সিলেক্ট করেছেন, তাদের জন্য আসছে, আচ্ছা, কিং অফ আর্থ। ইয়েস, আনসার ইয়েস। যাই কোশ্চেন করে থাকুন, ইয়েস, আপনি সাকসেসফুল হবেন এবং আপনি একজন জিনিয়াস পারসন। ওকে, প্রিসিয়াস, আপনার লাইফে অনেক অ্যাবান্ডেন্স আসতে চলেছে। ওকে, পাইল 2 যারা সিলেক্ট করেছেন, তাদের জন্য ইয়েস। ওকে, তো অবশ্যই আপনার মধ্যে কারেজ আছে এবং আপনার মধ্যে একটা শক্তি আছে, আলাদা শক্তি, ইনফিনিটি আছে। সো আপনার মধ্যে আপনি পরিপূর্ণতা, আপনি নিজের মধ্যেই নিজে পরিপূর্ণ মানুষ। ওকে, দেখে নেব যে এই পাইল 1, পাইল 2 এর জন্য কি অ্যাডভাইস আছে। ওকে, এপ্রিল মান্থে কি হতে চলেছে। ওকে, আপনাকে বলা হচ্ছে চেকমেট। সো আপনি অতীত থেকে বেরিয়ে আসুন। ওকে, কিছু মিস্টেক বা ভুল করার সম্ভাবনা আছে, সেইখান থেকে বিরত থাকুন। আমি দেখব 5 অফ ইয়ার্স ক্লারিফাই, 5 অফ ইয়ার্স ক্লারিফাই। আপনি মুখ ফিরিয়ে রাখলে আপনার সম্পর্ক যে ঠিক হবে তা কিন্তু হবে না। বা আপনি যদি মনে করেন ঘুমিয়ে থাকবো, আপনাকে এসে খাইয়ে দেবে অ্যাঞ্জেল হাতে করে, তাহলে, বা সবটাই ভগবানের ওপর ছেড়ে দিলাম, তাহলে আপনি ভুল করবেন। আপনি ব্যালেন্স তো করতে শিখবেন, বাট এতটাই স্ট্রেস থাকবে আপনার মধ্যে যে আপনি ইমব্যালেন্স হয়ে পড়বেন, ব্যালেন্স করতে গিয়েও করতে পারবেন না। ওকে, তো আপনাকে ব্যালেন্স করতে শিখতে বলা হচ্ছে। সেটার জন্য কি করতে হবে, সেটা আপনার মোটিভেট হতে হবে। মোটিভেট কিভাবে হবেন, নিজের ওপর কাজ করে, নিজের ওপর মেডিটেশন করে, নিজের ওপর কাজ করে। এবার দেখবো যে স্ট্রেংথ, তাহলে আপনার এপ্রিল মান্থে অনেক কিছু সলভ দেখতে পাচ্ছি। ওকে, 1 more কার্ড।
আপনি লাক্সারিয়াস লাইফ লিড করতে চলেছেন কিছু জন এই এপ্রিল মান্থের মধ্যে। ওকে, স্টেন কার্ডকে ক্লারিফাই। থ্যাংক ইউ। আপনাকে যারা পাইল 2 সিলেক্ট করেছেন তার জন্য বলা হচ্ছে যে তারা ট্রুথফুল থাকুন। ওকে, সত্য বলতে থাকুন। আপনি নির্ধারিত আপনার জায়গায় আপনি সিদ্ধান্ত ঠিক জায়গায় রাখুন এবং রাখবেনও দেখতে পাচ্ছি। আর আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন যেমন ঘটবে তেমন তার সাথে গ্রোথ আসতে চলেছে এবং একটা আপনার জন্য গুড নিউজ আসতে চলেছে। ওকে, কারণ এখানে কিং অফ ওয়ান্স আছে, মানে কিং অফ ফায়ার মানে কিং অফ ওয়ান্স। তো এক মিনিট, আপনাকে প্রোটেকশনে থাকতে বলা হচ্ছে। অ্যাঞ্জেল বলছে আপনি প্রোটেকশনে থাকুন, তাহলে আপনার রিইউনিয়ন হবে। ওকে, দ্য লাভার্স ভালোবাসার পরিপূর্ণতা পাবে। ওকে, রিলেশনশিপ গ্রো হবে। ইমোশনাল দিকটা আপনাদের একটু দেখতে হবে, এতটা ইমোশনাল হলে চলবে না। পাইল 2কে বলা হচ্ছে এতটা ইমোশনাল হবেন না। ওকে, তাহলেই দেখছেন এই অবস্থাটা হবে ইমোশনাল হলে। তাহলে যদি ইমোশনাল না হন, যদি প্র্যাকটিক্যাল হন, তাহলে কিন্তু আপনার জন্য অনেক অপরচুনিটি এবং আপনার ক্রিয়েটিভিটি এবং অ্যাকশন আপনার দিকে আসতে চলেছে। এটা পাইল 2 এর জন্য ছিল। ওকে, অ্যাডভাইস কার্ড থেকে দেখে নিই, অ্যাডভাইস আর কি আছে। অ্যাঞ্জেল কার্ড থেকে দেখে নেবো কি অ্যাডভাইস দিচ্ছে। ওহো, এটার মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, কিছু ভ্রমে আপনার আপনি বাঁচতে পারেন, এই ভ্রম থেকে বেরিয়ে আসুন। অ্যাঞ্জেল কি বলছে দেখে নেবো। ওকে, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ইয়েস নো কার্ড আছে, আপনারা মনে মনে কোশ্চেন করতে পারেন। লেটস গো। বললাম না, অতীতকে ভোলার চেষ্টা করুন। ওকে, অতীতে পড়ে থাকলে হবে না। ওকে, আমি আগেই বলেছি রিডিংয়ে, অতীতকে ভুলুন, লেটস গো করুন। ওকে, নিজের ওপর বিশ্বাস রাখতে বলা হচ্ছে। আনলাইকলি কেন এসেছে? আপনার ওপরই সবটা নির্ভর করছে, আপনি কিভাবে ব্যালেন্স করবেন, কিভাবে চলবেন। আর কি মেসেজ? কিছু মানুষ আপনার হেল্প নিতে পারে বা হেল্প আপনি চাইতে পারেন কারো কাছ থেকে। বেশি চিন্তা ভাবনা করা বন্ধ করতে বলা হচ্ছে। লাস্ট কার্ড, কিছু সাইন আপনাকে ইউনিভার্স বা অ্যাঞ্জেল আপনাকে দেবে, কিছু সাইন দেবে, সেই সাইনের দিকে লক্ষ্য রাখুন। ওকে, তাহলে আপনার লাইফে অ্যাবান্ডেন্স আসবে। ওকে, সি বটম অফ দ্য ডেকে। ওকে, এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার সাথে আগে থেকেই যুক্ত আছেন তাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর যারা পার্সোনাল রিডিং নিতে ইন্টারেস্টেড তারা উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আর বেস্ট নেওয়ার জন্য ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, আর বা ডিটেলস ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন। ডেসক্রিপশন বক্সে অল ডিটেলস দেওয়া আছে, ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্কও দেওয়া আছে, ওখানে গিয়ে আপনারা জয়েন করতে পারেন। ওখানেও রিলস এবং টিলসগুলো ভিডিওগুলো দেওয়া হয়। ওকে, আর সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখনই লাইভে আসবো তখনই তার নোটিফিকেশানটা পেলে আপনারা কমেন্ট করতে পারবেন, নাহলে কিন্তু কমেন্ট করতে পারবেন না। ওকে, আর ভালো লাগলে কারোর সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।